ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় আর কেউ বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। ভয়ঙ্কর এই দুর্ঘটনার পর রাইসিকে বহনকারী হেলিকপ্টার নিয়ে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। সিএনএনকে সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটন ওই হেলিকপ্টার নিয়ে এসব তথ্য দিয়েছেন। সামরিক এই বিশ্লেষক বলেন, রাইসি সম্ভবত বেল 212 হেলিকপ্টারে করে সফর করছিলেন। 1960-এর দশকের শেষ দিক থেকে এই হেলিকপ্টারটি কার্যক্রম পরিচালনা করে আসছে। লেইটন সিএনএনকে বলেন, হেলিকপ্টারটির স্পেয়ার পার্টস কিনতে না পারার কারণেই হয়তো দুর্ঘটনা ঘটেছে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে হেলিকপ্টারটির স্পেয়ার পার্টস কিনতে পারছিল না তেহরান। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল লেইটন আরও বলেন, এই হেলিকপ্টার প্রথম যুক্তরাষ্ট্রে উৎপাদন করা হয়, পরে কানাডাতেও এই হেলিকপ্টার উৎপাদন করা হয়। ইরানের শাহদের শাসনামলে 1976 সালে প্রথম এই হেলিকপ্টারের বাণিজ্যিক ব্যবহার শুরু হয়। এর আগে 1960-এর দশকের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনীতে বেল 212-এর ব্যবহার শুরু হয়। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ইরানি সরকার জানিয়েছিল হার্ড ল্যান্ডিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। হার্ড ল্যান্ডিং তখনই বলা হয় যখন বৈরী আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি বা পাইলটের অদক্ষতার কারণে একটি হেলিকপ্টারকে স্বাভাবিকের চেয়ে বেশি গতিতে হঠাৎ অবতরণ করতে হয়। তাই স্পেয়ার পার্টসের অভাবে যান্ত্রিক ত্রুটির বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বেল 212 একটি মাঝারি আকারের হেলিকপ্টার। এই হেলিকপ্টারে 15টি আসন থাকে, এর মধ্যে পাইলটের জন্য একটি এবং যাত্রীদের জন্য বাকি 14টি। জানা গেছে, রাইসিকে বহনকারী হেলিকপ্টারে তার সঙ্গে আরও 8 জন আরোহী ছিলেন। হেলিকপ্টার দুর্ঘটনায় আরোহীদের কেউই বেঁচে নেই। দুর্ঘটনায় পড়ার পর রাইসি ও তার সফর সঙ্গীদের উদ্ধারে 15 ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চালানো হয়। ইরানের উদ্ধারকারী দল ছাড়াও তুরস্কের জরুরি কর্মী এবং ড্রোন অভিযানে অংশ নেয়। তবে ভারী বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। শেষ পর্যন্ত উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনাস্থলে যেতে সক্ষম হয়। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে হেলিকপ্টার থেকে আসা এক জরুরি ফোন কলে। তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।